দুনিয়াতে ঘুরতে হবে যে এটাকেই আমরা প্রেতাত্মা বা ভূত বলি। ভূত কথাটা অ্যাকচুয়ালি হচ্ছে অতীত, মানে ভূত মানে আমাদের অতীতে যেটা ঘটে থাকে সেটাকে আমরা ভূত বলি। অ্যাকচুয়াল ভূত বলে কিছু হয় না, প্রেতাত্মা বা আত্মা, যেটা আমরা ভটকতি হুই আত্মা বলে না হিন্দিতে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাসপেন্স অফ আকাশ। তো আজ চলে এলাম একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে মৃত্যুর পর আমাদের কি হয়। হ্যাঁ, একটা বিষয় তো আমরা সবাই জানি যে ভালো কাজ করলে নয় আমরা যাব স্বর্গে, আর খারাপ কাজ করলে নয় আমরা যাব নরকে। তো এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এই বিষয়ের বাইরেও অনেক কিছু বিষয় আছে যেগুলো জানার বিষয় আছে। তো সেই সব বিষয় হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো যারা জানো না তাদের জন্যই আজকে এই ভিডিওটা। তো এইটুকুনি ইন্ট্রোই আশা করি কাফি। তো আর বেশি বললাম না, তো চলো একেবারে ডিরেক্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমাদের মধ্যে কেউ বাঁচবে 50 বছর, কেউ 60 বছর, কেউ 90 বছর, 80-90 বছর, এর বেশি কিন্তু কেউ বাঁচবে না। হ্যাঁ, এবার তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা একটু পুণ্যি যদি করে, সে ভালো কাজ যদি সে করে থাকে, তাহলে সে হয়তো 100 বছরের ওপরে বাঁচে। মানে ধরো 102 বছর, 5 বছর, 10 বছর এরকম কিন্তু বাঁচে। তো এরকম উদাহরণ আমারও এরিয়াতে অনেক আছে যারা 100 বছরের উপরেও বেঁচেছে, মানে 104 বছর, 5 বছর বেঁচেছে। তোমাদেরও এরকম উদাহরণ হয়তো অনেক আছে, কিন্তু এটা খুব রেয়ার, মানে খুব রেয়ার। কিন্তু 80-90 হাইস্ট মানুষ বাঁচে। কিন্তু ধরো আমাদের মধ্যে যে যদি কেউ সুসাইড করে নেয়, ঠিক আছে, অনেকেই সুসাইড বা আত্মহত্যা এসবে অ্যাটাক্ট হয়, তো সুসাইড কেউ করে নেয়, তখন তার কি হয়? দেখো সুসাইড, দেখো জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে কিন্তু আমাদের হাতে থাকে না। তোমরা কিন্তু খুব ভালো করে জানো যে জন্ম মৃত্যু বিয়ে কিন্তু বিধাতার লেখা, এটা কিন্তু ভগবানের লেখা, এটা কিন্তু আমাদের হাত কোনো কিছু থাকে না। কিন্তু যদি আমরা সুসাইড করে নিই, মানে ধরো আমরা যদি আত্মহত্যা করে নিই, তখন আমাদের কি হবে? দেখো, আত্মহত্যা করা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় পাপ। মানে পৃথিবীতে যদি সব থেকে বড় কোনো পাপ হয়ে থাকে সেটা হচ্ছে আত্মহত্যা করা, মানে সুসাইড করা যাকে বলে। এটা কিন্তু করা একদমই উচিত না, কারণ ভগবান, তুমি কিন্তু তোমার ইচ্ছায় কিন্তু এই পৃথিবীতে আসোনি। মানে তোমাকে কিন্তু ভগবানের, তোমার ইচ্ছাতে ভগবান তোমাকে পৃথিবীতে আনেনি। তো তোমারও অধিকার নেই যে তুমি নিজের জীবনটাকে নষ্ট করে দাও। মানে অ্যাকচুয়ালি তাহলে ভগবানকে অপমান করা হলো। এটা কিন্তু ঠিক না, নিজের জীবনটাকে শেষ করে দেওয়া কিন্তু উচিত না। কারণ তুমি যখন তোমার ইচ্ছাও পৃথিবীতে আসোনি, তখন তুমি তোমার ইচ্ছাতেও পৃথিবী থেকে যেতে পারো না। কিন্তু কিছু কিছু মানুষ হয়তো অনেক কারণে, আমি বলছি না কি কারণ, বাট অনেক রকম কারণে কিন্তু মানুষ হেরে যায়, জীবন থেকে হেরে যায়। হেরে যাওয়ার পরে সে সুসাইড অ্যাটেম্প্ট করে, যেটা সব থেকে বড় পাপ। মানে ধরো তোমাকে ভগবান জন্ম সময় দিয়েছে 80 বছর, আমি কথার কথাটা বলছি। ধরো তোমাকে সময় দিয়েছে 80 বছর বাঁচার জন্য। তুমি ধরো 30 বছর বয়সে এমন তোমার লাইফে কোনো একটা, ধরো তোমার ব্রেকআপ হয়ে গেল, বা তোমার এমন লাইফে কোনো কষ্ট হলো, এনিওয়েজ মানে এনিহাও কোনো একটা রিজনে তুমি হয়তো খুব ডিপ্রেসড হয়ে গেলে, তুমি হয়তো সুসাইড অ্যাটেম্প্ট করে নিলে। ঠিক আছে, তুমি 30 বছর বাঁচবে, মানে ধরো 30 বছর বয়সে তুমি সুসাইড করে নিলে, তাহলে তুমি আর ক বছর বাঁচবে? আরো 50 বছর। তুমি 50 বছর আগেই তুমি তোমার লাইফটা শেষ করে দিলে। ঠিক আছে, কিন্তু তুমি যখন সুসাইডটা করে নিলে না, তোমার লাইফ, তুমি কিন্তু স্বর্গেও জায়গা পাবে না, নরকেও জায়গা পাবে না। মানে তুমি যদি, এবার তোমরা ভাবছো যে না আমি তো সুসাইড করেছি, তুমি বললে যে, তুমি ফার্স্টে বললে দাদা যে আত্মহত্যা করা সত্যি কোনো পাপ, তাহলে তো আমাদের নরকে যাবো না। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা মিস্ট্রি আছে। ব্যাপারটা হচ্ছে, তুমি যখন 30 বছর বয়সে মারা গেছো না, তোমাকে 50 বছর বয়স, মানে তোমার আরো 50টা বছর আগে তুমি মারা গেছো, তো ওই 50টা বছর কিন্তু তোমাকে ঘুরতে হবে। তুমি কিন্তু এই দুনিয়াতে ঘুরতে হবে যে এটাকেই আমরা প্রেতাত্মা বা ভূত বলি। ভূত কথাটা অ্যাকচুয়ালি হচ্ছে অতীত, মানে ভূত মানে আমাদের অতীতে যেটা ঘটে থাকে সেটাকে আমরা ভূত বলি। অ্যাকচুয়াল ভূত বলে কিছু হয় না, প্রেতাত্মা বা আত্মা, যেটা আমরা ভটকতি হুই আত্মা বলে না হিন্দিতে। মানে এই যে তুমি যে 30 বছরে মরে গেলে না, তোমার 50 বছর কিন্তু তুমি ঘুরবে। 50 বছর তুমি ঘুরবে, তোমার যতই শ্রাদ্ধ শান্তির কাজ হোক, তোমার যতই যা কাজ হয়ে যাক, কিন্তু তোমার আত্মাটা কিন্তু ঠিক ঘুরবে। এই 50 বছর ঘুরবে। 50 বছর ঘোরার পরে কিন্তু তোমাকে কিন্তু আবার ভগবান এই পৃথিবীতে জন্ম দেবে। আবার ভগবান এই পৃথিবীতে জন্ম দেওয়ার পরও আবার সেই 30 বছর বয়সে গিয়ে সেম প্রবলেমে তোমাকে ফেলবে, যেটার জন্য তুমি আগের জন্মে মারা গেছিলে, মানে সুসাইড করেছিলে। যতক্ষণ না তুমি সেই জিনিসগুলোকে ফেস করে উঠতে পারছো, ততক্ষণ কিন্তু তোমার লাইফে কিন্তু এটা চলতেই থাকবে। তুমি যখন এই জিনিসটাকে ফেস করে নেবে, আত্মহত্যা করবে না, করার পর তোমার লাইফটা তুমি কমপ্লিট করে নেবে, তারপর কিন্তু তোমাকে ইয়মলোকে যেতে হবে, গিয়ে তোমার বিচারটা হবে। ঠিক আছে,
তো এটা হচ্ছে ফ্যাক্ট। দেখো, মৃত্যুর পর কি হবে না হবে সেটা সত্যি আমরা কেউই জানি না। আমরা কিন্তু চোখে কেউ দেখিনি যে আমরা স্বর্গ বা নরক, আমরা কিন্তু শুনেছি বিভিন্ন পুরাণ কথায়, গীতাতে বিভিন্ন জায়গায় স্বর্গ নরকের কথা উল্লেখ রয়েছে, বিভিন্ন ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। কিন্তু আমরা তো মানুষ, তো আমাদের কিন্তু মানব ধর্ম বলে একটা ধর্ম আছে। সব থেকে বড় ধর্ম কিন্তু মানব ধর্ম। আমি কোনো ধর্মের বেসিসে কথা বলছি না, কিন্তু সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। আমাদের মনুষ্যত্ব, আমাদের মানব ধর্মটা আমাদের পালন করা উচিত। আর যতদিন জীবনে বেঁচে থাকবো চেষ্টা করো ভালো কাজ করার। কোনো খারাপ কাজ করে কি হবে? দেখো, হয়তো ভাবছো মৃত্যুর পর কি হবে, আদৌ নরক আছে কিনা, কষ্ট হবে কিনা, কিন্তু ভাবো 1% মনের মধ্যে একটু ভেবে নাও, যদি নরক বলে সেই জিনিসটা থেকে থাকতো বা সত্যি যদি এক্সিস্ট করে নরকটা, তাহলে সেই জ্বালা যন্ত্রণা তুমি ভোগ করতে পারবে তো? সেই কষ্টটা তুমি ভোগ করতে পারবে তো? তার জন্যই বলছি, যতটুকু জীবনে বেঁচে আছো, ততদিন জীবনে বেঁচে আছো, চেষ্টা করো মানুষের ভালো করতে, মানুষের ভালো উপকার করতে, ভালো কিছু করতে। আর সুসাইড জিনিসটা একদমই তোমরা অ্যাটেম্প্ট করবে না, কারণ সুসাইড জিনিসটা খুবই খারাপ, এটাকে সব থেকে বড় পাপ। দেখো, যার জন্য সুসাইড করবে বা যেটার জন্য সুসাইড করবে, আজ মরলে কাল দুদিন, মানুষ কিন্তু কেউ কারোর কথা ভাববে না। দুদিন হয়তো তোমার নিজের মাও পর্যন্ত কিন্তু তোমাকে ভুলে যাবে, কিন্তু কিছুদিন পর যে তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে এনেছে। এটাই সত্যি বন্ধু, এটাই সত্যি, এটাই দুনিয়া। আর এখনকার দুনিয়ার নিজের বলে কেউ হয় না, সবাই টাকা পয়সার পেছনে এর পেছনে ঝুঁকছে। এখন কলিযুগ, মানে বলতে গেলে যেন তোমরা জানোই যে কলিযুগে কল্কি অবতার জন্মগ্রহণ করবে। তো এই কল্কি অবতার নিয়ে আমরা পরে কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু মৃত্যুর পর বেসিক্যালি ভালো কাজ করলে আমরা স্বর্গে যাবো, খারাপ কাজ করলে নরকে যাবো, এটা তো আমরা জানি, এটা কমন ব্যাপার, সবাই জানে যে হ্যাঁ ভালো কাজ করলে স্বর্গে যাবো। কিন্তু এই নরক স্বর্গেরও না অনেক ডেফিনেশন আছে, যেটা হয়তো এই ভিডিওতে আমরা বলা সম্ভব হবে না। কিন্তু এই স্বর্গ নরককে নিয়েও কিন্তু অনেক ডেফিনেশন আছে, যেটা আর একটা আলাদা ভিডিও তোমাদের বানাতে হবে, তার জন্য সেই বিষয়টা আমরা করবো। কিন্তু ইয়ামলোকে তোমাকে যেতেই হবে, তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো, তোমাকে ইয়ামলোকে যেতেই হবে। তারপরে তোমার বিচার হয়, দেন তারপর তোমাকে ঠিক জায়গা, মানে ভালো, যদি ভালো কাজ করে থাকো তাহলে ভালো বাতাস পাবে, ভালো জায়গা পাবে, সেখানে পৌঁছে দেওয়া হবে। আর যদি খারাপ করো তাহলে তো যেরকম তোমার পাপ সেই অনুযায়ী তোমাকে বিচার করা হবে, এটাই ফ্যাক্ট। যারা সুসাইড অ্যাটেম্প্ট করে, যারা আত্মহত্যায় মারা করে, বা ধরো আত্মহত্যা না করলে ধরো সে হয়তো অ্যাক্সিডেন্টে মারা গেল, ঠিক আছে, তো এইগুলোও কিন্তু তাদের আত্মাটাও কিন্তু ঘুরে। ধরো সে কিন্তু জানতো না যে আমি মরে যাব, হঠাৎ তার সে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, সে হয়তো খুব ইচ্ছা আছে, যেমন আমার যদি ইচ্ছা, আমার ইচ্ছা যেমন এই চ্যানেলটা আমার অনেক বড় হোক, অনেক বড় চ্যানেলটা আমার অনেক বড় হবে, আমার অনেক ভিউজ হবে, অনেক সাবস্ক্রাইবার হবে, তোমরা অনেক ভালোবাসা দেবে, অনেক বড় জায়গায় যেতে পারো। ধরো আমি রাস্তা দিয়ে কালকে আমি ভিডিওটা শ্যুট করার পর আমি হয়তো এখন একটু বেরালাম, রাস্তায় আমার একটা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আমার আত্মাটাও কিন্তু ঘুরবে বাস। তা আমার আত্মাটাও কিন্তু শান্তি পাবে না, কারণ আমার এই ইচ্ছাটা পূরণ হলো না। তো এই ইচ্ছাটা পূরণ না হওয়ার জন্য না আমার এই আত্মাটাই ঘুরবে, যতক্ষণ আমার ইচ্ছাটা পূরণ না হবে। আর আমি তখন চেষ্টা করবো কি জানো তো, যে অন্য কারোর লাইফে বা অন্য কারোর দেহ নিতে, যে সেইটা আমি পূর্ণ করব। যতক্ষণ না পূর্ণ করবো ততক্ষণ সে আত্মা শান্তি পায় না। আত্মহত্যা করাটা সত্যিই মহাপাপ, ঠিক আছে? তো মৃত্যুর পর কি হবে অ্যাকচুয়াল আমরা কিন্তু কেউই জানি না, বা চোখে দেখিনি, শুধু পুরাণে শুনেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু অ্যাকচুয়াল আমরা কেউ জানি না। কিন্তু স্বর্গ নরক বলে কিছু জিনিস এক্সিস্ট করে, তোমরা অনেকে হয়তো মানবে, অনেকে হয়তো মানবে না, কিন্তু স্বর্গ নরক বলে কিছু জিনিস এক্সিস্ট করে। দেখো, পৃথিবীতে যদি কোনো কিছু এক্সিস্ট নাই করতো, ধরো বিষয়গুলো যদি নাই থাকতো, তাহলে কিন্তু সেই বিষয় নিয়ে কোনো কথাই হতো না। আজকে ভগবান আছে বলেই কিন্তু ভগবানকে লোকে পুজো করে, তাদেরকে মানে, তাদেরকে সবকিছু, তাদের পুজো হয় এত জায়গায়, এত মন্দির। আর যদি সেই জিনিসটা নাই থাকতো না, তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে কোনোদিন কোনো কথাই হতো না। আজকে সেরকমই স্বর্গ বা নরক জিনিসটা, আজকে দেখবো স্বর্গকে আমরা বিশ্বাস করতে পারছি, ভগবানকে আমরা বিশ্বাস করতে পারছি, নরককে কেন বিশ্বাস করবো না? দেখো, বা ভূত পিশাচ কেন বিশ্বাস করবো না? যদি ভগবান থেকে থাকে, পজিটিভ থেকে থাকে, নেগেটিভ অবশ্যই আছে, এটা আমাদের মানতে হবে। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই বিষয়টাকে নিয়ে। তো আশা করি, জানি না তোমাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আমার নিউ চ্যানেল, এটা হচ্ছে 3rd ভিডিও, তোমরা একটু সাপোর্ট করো। তোমরা যারা বড়রা আছে আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দিও। আমাদের মতো এই যে যারা আছে তারা সাপোর্ট করো, যাতে আমি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমার সঙ্গে প্রেজেন্ট করতে পারি।
কি টপিকের উপর তোমরা ভিডিও করছো, বা তোমাদের জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে লাইফে, কোনো ভুতুড়ে ঘটনা বা কিছু, তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমার ইনস্টাগ্রাম এর পেজের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখানেও শেয়ার করতে পারো। ফেসবুক অ্যাকাউন্টেরও আমি দিয়ে দেবো লিঙ্ক, সেখানেও তোমরা শেয়ার করতে পারো। তো চলো, আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ও দেখা হবে পরবর্তী আরও কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।